উম্মতের ওলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন। গোটা কোরআনুল কারীমের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস এই 114 সূরার মধ্যে হইতে আল্লাহ রাব্বুল আমিন ঈমানদার বান্দা বান্দাদেরকে যতভাবে ডাক দিয়েছেন, तमाम পৃথিবীর সকল মুফাসসিরিন কেরামগণ একমাত্রই বলেছেন, বিশেষ করে মাওলানা আব্দুল মাজিদ দুনিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মরহুম সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি, আমার ভাইরা মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি সহ সমস্ত মুফাসসিরিন কেরাম একমত হয়ে বলেছেন, পৃথিবীর সকল ঈমানদার বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ দুই ভাবে ডাক দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোথাও কোথাও ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ধরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এটাই বলছে শীতের রাত। আপনাকে অবস্থা দিকে তাতে মনে হয় কি এর শীত? শীত নয়, শীত নাই। ঠিক ঠিক। এটাই বলছে গভীর রাত, মনে হয় এটা সন্ধ্যা রাত। ঠিক। আজকের অবস্থাটা কিন্তু এইরকম হইতেছে আস্তে আস্তে, ঠিক না? অনেকে ভাবছে হুজুর আইব না, ঠিক। ওই যে ভাই আবার কইতেছে আমরা একটু এটা পুরানো হয়ে গেছে, এইটা এখন চলে না। নতুন একটা ডায়লগ দিয়া যায় না, নতুন একটা ডায়লগ দিমুই আইতাছে তো। নতুন ডায়লগ কখনো মঞ্চ করো নাই, কাপড় আছে মানুষ নাই। কথা কয় না, কাপড় আছে আমার কথা কয় না, কাপড় আছে মানুষ নাই। মানুষ ঠিক হয়েছে, কিন্তু হ্যাঁ কাপড়টা যে পয়েন্টে রাখার কথা পয়েন্টে না থুইয়া জয়েন্টে বাজায় থুয়ে দেয়, জয়েন্টে বাজায় থুয়ে দেয়। আমি একটু দেহে দিয়ে দিই নাকি, এটা কাউরে কোচ না ভাই, এটা গোপন আলাপ। এদিক চা আমার দিক চা, এই যে পয়েন্টে থোয়ার কথা কাপড়টা পয়েন্টে না থুয়ে এই যে এরমের জয়েন্টে বাজায় থুয়ে দেয়। জোরে কথা কো, জোরে কথা। কিন্তু বিচার কিন্তু বাংলাদেশে তাদের হয় না, বিচার হয় এই যুবক ছেলেদেরকে। আমি বলতে চাই আপনি একটি দিকে মামলার আসামি ছেলেদেরকে করবেন, ভালো কথা, কারণ মা বোন সবার আছে। কিন্তু একটি দিন কেন হয়, ধর্ষণ কেন হয়, নারীদের ইজ্জতহানি কেন হয়, এই বিষয়টা আগে খুঁজে বের করুন। তাহা নারীদের আগে বিচারের কাজ করে আনো। কথা বলেন ঠিক কিনা? গাছে আম পাইতে গেছে, গাছ ঝুলিয়ে রাখছেন কে? ঝুলিয়ে রাখছেন কে? ঠিক। এই পাইরা লই আপনি হেফাজত করে ঠিক জানেন না, কথা কয় না। এই কথা না কইলে কিন্তু আমি যাই মুগা। হ্যাঁ, কথা কইবেন কি কইবেন না? কথা বলতে হবে কি হবে না? আবার দেখবেন কিছু হাইব্রিড মার্কা বুড়া আছে, হাইব্রিড মার্কা বুড়া। না না, বুড়া এখানে হাইব্রিড মার্কা, এখানে যত বুড়া আছে সব দোয়া মার্কা বুড়া। হাইব্রিড মার্কা বুড়া কারা? আবু জাহেলের গোষ্ঠী দেখি অধিকাংশ মসজিদে দেখবেন। আপনাকে শরীয়তপুরের খবর কি আমি জানি না, অধিকাংশ মসজিদে দেখবেন ইমাম ঠিক না বুড়া গোদালা। ওটি হইল হাইব্রিড মার্কা, আবু জাহেল মার্কা বুড়া। সারাদিন চার দোহানে আড্ডা দেয়, মাজার মধ্যে ঠাডা পড়ে না। সেই মসজিদে ঢুকে কথা কয় না। আর হুজুরও দেখবেন কিছু দালাল মার্কা কিছু হুজুর আছে, বুড়া গুলো কি আগের টেনে যায় নামাজ পাইয়া থুয়ে দেয়। হাদিসাব মনে হয় তোর নামি বাতারে পার করবো, সব পারা দালালি করো, জায়গা ভাঙা। মসজিদের মধ্যে আবার টাহাওয়ালা টাহা কার বেশি কাম কম, কার বেশি আর কম, এদিকে আবার মসজিদের বিরুদ্ধে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদের প্রত্যেক কাতার প্রত্যেক মুসলমানের অধিকার। কথা বলেন ঠিক কিনা?
যারা আস্তে কথা কইব মনে করবেন এটি এই হাইব্রিড মার্কা আবু জাহেলের গোষ্ঠীর দলের লোক, এজন্য কথা কইতে চায় না। জোরে কথা কও। কথা ঠিক আছে না? ঠিক আছে। বেটা আলা মনিস খাইয়া উঠছি। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমি আর জোরে কোন আমি ভাই ঘন্টাখানি সময় দিতে পারবেন? দিতে পারবেন ইনশাল্লাহ? সামনের বাইরে চুপ থাকেন, পিছনে একটু জোরে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ভালো একটু আওয়াজ দেয়া দেবে। পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এইটা তো আমার কথা না, এটা কোরআনের কথা। মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এই কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। এ কথা কার? আল্লাহর কথা। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাদের ঈমান বাড়ে, তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই দূরে বলছেন, আবার ইদানিং শুরু হয়ে গেছে গা আল্লাহু আকবার বলে জামাত ইসলামের স্লোগান। ও চশমা ভাঙ্গা আলানোর দরকার নেই। ঠিক। সোয়ার ঘরে সোয়া আল্লাহু আকবার, এটা জামাত ইসলামের স্লোগান, এটা কোনো দলীয় স্লোগান। এই যারা এদের মুখে কাপড় দিয়ে রয়েছে, কি বিয়ে করতেছেন? আমার চেহারা তুঙ্গ দেহার দরকার, তুঙ্গ চেহারা আমার দেহার দরকার না। না দেখলে প্রেম জমে? হ্যাঁ, যত কিছু তারপরে একটু মুখটা খুঁজো না। ঠিক না ভাই? আর নাসুলিন নাস, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার এটা কোনো দলীয় স্লোগান নয়, কোনো ব্যক্তি কেন্দ্রিক স্লোগান নয়। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, বলো বলো আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও। তোমার নাম যে গফুর ও গফফার। বলো আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহ দেখো তো কেটে কেটে কয় না তুমি মহান? বলেন না আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আরেকটা কথার জবাব দেন তো, আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহ। আচ্ছা, আল্লাহ নামের জিকির করতে হবে, কোরআনে এই ব্যাপারে দলিল আছে না নাই? আছে। যখন আছে না নাই? আছে। করুনি আযকুরকুম। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে বুঝে থাকতে না। মাশাআল্লাহ, ভালো।
একটা সিয়ার দিলে মনে সুবিধা আপনারা তো এইভাবে বইয়ে থাইল্যান্ডে শিক্ষক ঠিক না সিয়ার নাই সিয়ার তো আছে অসুখ সিয়ারে সমস্যা কি আরে আমি কি হেই বক্তা এই 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করে কোথাকুতি করবো অন্ত বক্তারা ওয়াজ করে না টিউশনি করে কি করে খালি গরিব মিশা আর ডাক দিয়ে কয় ডাক্তার আমাকে নিষেধ করছে কথা কইতে তো তুই আইসত কে তোরার ঘরে তোরা আইসত কা তুই ভাই বিয়ে থাকছি অঞ্চল তো আইসত কাজ করতে কাজ কইরা যাই তুইব কথা কোন ঠিক না আল্লাহ কবুল করুক জোরে কোন আমি আমার ওহন অনেক বক্তা বড় ভাইরা ছোট ভাইরা নবীন প্রবীণ তরুণেরা ফোন দিয়ে কয় মিয়া ভাই আমি গলাটা ভালো থাকে এই গলা কি কোনদিন কমবো না আমি তো আল্লাহ যতদিন রাখবো ততদিন থাকবো ঠিক কিনা বলে মোহতারাম হাজিরিন কবুল করার মালিক কে আল্লাহ নামে জিকির করতে হবে কোরআনে দলিল আছে না নাই এখন এই জিকিরটা লইও বেদাল শুরু হয়ে গেছে ঠিক মানুষের দেশের কথা কি কম আমার বাহের দেশের কথাই কই শরীয়তপুরের কথাই কই ঠিক ওহন উল্টা পাল্টা জিকির করে জিকির করতে হবে আল্লাহর নামে জিকির আল্লাহ নিজেই কই দিছে আসমাউল হুসনা আসমাউল হুসনা बहर दिन वा बहर दुनिया बहर नम अल्लाह अल्लाह कर दबायदु सलम अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का आशिकों का गोलमों का काम है अस्माउल हुस्ना पढ़ना अस्माउल हुस्ना মাশাআল্লাহ মনে হচ্ছে না কোরআনের দর্শ চলতেছে কিন্তু এই জিকিরের মধ্যে বেদাল ঢুকাই দিছে উল্টাপাল্টা জিকির করে কি বাহের নামে টান দিয়ে কয় তুমি আজ বাংলা বঙ্গলে প্রাণের মসজিদ রঙিলাম বঙ্গ জঙ্গে গাতো লাগা দে আইলা না বাবা তুমি বনশিলা গো দেখা দিবন ওই নাঙা পূর্ণিমা রই সাঁদে আছে না নাই এগুলো জিকির না এগুলো জিকিরের নাম হলো ফাইজদার জিকির হবে একমাত্র কার নামে আসমাউল হুসনা পড়েন আসমাউল হুসনা জোরে কোন আল্লাহু আকবার না আমনে কোন অবস্থা ফজর পর্যন্ত ওয়াজ করলো মনে আপনারা যাইবেন না এরকম একটা অবস্থা হয়েছে না আপনারা আজকেও থাকবেন কালকেও থাকবেন পরশু দিনও থাকবেন আমি আর কিছুক্ষণ কইয়া যাইব না যাইতে দিব না 2 ঘন্টা কত কম 40 মিনিট বাবা ইনশাআল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ জবাব দিবেন কোরআনের পক্ষে থাকলে সম্মান বাড়ায় দেয় কি আবার বলেন নাকি যেহেতু এটা আলিম মাদ্রাসা আমার বন্ধুগণ হাফিজিয়া মাদ্রাসা শিক্ষিত গুণীধর ব্যক্তিত্বের আগমন এখানে ঘটে আরে ভাইয়া মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে আপনি রেকর্ড করে নিয়ে যাবেন যুবক বন্ধুরা আপনার অনেকেই মেয়ে দুইটির নাম শুনেছে দুটি মেয়ে মানুষ যারা ইসলামের পক্ষে আগে ছিল না ইসলামের পক্ষে আসার কারণে কোরআনের বরকতে আল্লাহ তাদের দাম বাড়ায় দিলেন দুইজন মেয়ের নাম আমি এখনই বলবো এই দুইজনের নামে এখনো যদি আপনি ইন্টারনেটে সার্চ দেন আমার বন্ধুগণ তাদের জীবনী জীবন চরিত্র বেশি উঠবে একজনের নাম হলো মিস সাহারা ব্রোকার আর একজনের নাম হলো মিস মেরি আরে বাবাজি মিস মেরির কথা যদি শুধু বলি তাতে অনেক সময় প্রয়োজন এই আয়োজন
মোতাবেক আমি প্রয়োজন মনে করতেছি কথাটা বলার জন্য। এই জন্য বলছি মা গো, ও আমার বোন গো, পৃথিবীতে যদি নারীরা ভালো হয়ে যায়, পুরুষ লোকেরা এমনি এমনি ভালো হয়ে যাবে। মাদার তেরেসা হোমসের প্রতিষ্ঠাতা নেপোলিয়ন একজন মহিলা, তিনি গর্ব করে বলেছেন, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেবো। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাবাজিরা, গভীর মনোযোগ হয়ে কথাগুলো শোনা চাইব। কেউ চলে গেলে তার যাওয়া দেখে নিজে যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহ পাককে চিনল, যে নিজের চিনে নেই সে আমার আল্লাহকে চিনে নেই। কথা বলেন ঠিক না? আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, যার যার কবরে তার তার যাওয়া লাগবে, যার যার হিসাব তার তার দেওয়া লাগবে। এই জন্য বাজানদের নারী পুরুষ সবার প্রতি আমার বিনয়ী আবেদন, কোরআনুল কারীমের